সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে, যেটা আগে ছিল। বর্তমানে সাকিব আল হাসানের বাংলাদেশে খেলার কোনো সম্ভাবনা দেখি না আমি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, ওটা বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। তো হয়তো বা কোনো দিক থেকে কি আপনার মনে হয় আপনি যে কথাটা বলেছেন ওটা হচ্ছে মিসগাইড হয়েছে, বা আপনি ব্যাপারটা ওইভাবে বোঝাতে চান নাই, যে আপনি হচ্ছে যদি একটা ওয়ার্ড উচ্চারণ করতে হয় যে দোসরকে আপনি আহ, আহ, প্রশ্রয় দিচ্ছেন বা এই টাইপের কিছু, কিন্তু আপনি কি আসলে ওইভাবে কিছু মিন করেছেন কিনা, বা আসলে ব্যাপারটা কি ছিল? সাকিব আল হাসান যখন মাঠে ঢুকে বাংলাদেশ টিম, তখন তার বয়স কত ছিল? সেটা এলসামে আমি একটা প্রশ্ন করি, 17 বছর। হ্যাঁ। তখন কি আওয়ামী লীগের দোষ ছিল? সে সে দোষ হয়েছে কবে? এই লাস্ট যে ডামি ইলেকশনটা হলো তখন তো। ডামি ইলেকশনের পরে 23-এর যে ইলেকশনটা, 24 ইলেকশনটা হলো, এই 24-এর পরে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব আগ পর্যন্ত শুধু সাকিব আল বাংলাদেশে ছিল। তাহলে আপনি আগে যদি আপনি আগের 17 বছর সাকিবকে দেখেন, তাহলে ইজ দ্য বেস্ট। যখন আপনি দোষর হিসেবে ট্রিট করবেন, তাহলে আপনাকে আবার আসতে হবে বিট চেঞ্জ করে, খেলার বিট না। পাতা বদলাবে, খেলাধুলার প্রশ্ন খেলাধুলা থাকবে, বিনোদনের প্রশ্ন বিনোদন থাকবে, ব্যবসার প্রশ্ন ব্যবসার পাতায় থাকবে, রাজনীতির প্রশ্ন রাজনীতির জন্য আলাদা জায়গা আছে। তা আমরা করি কি, গু করে ফেলি ব্যাপারটা। সাকিব প্লেয়ার আর সাকিব চার, আপনাকে যে কোনো একটা বিষয় আলাপ করতে হবে। তাহলে আপনার অন্য যে ডিপার্টমেন্ট আছে আপনার উইংয়ের, তাকে বাড়ান যে আমরা রাজনীতি নিয়ে আলাপ করবো, রাজনীতি সাকিব নিয়ে। তখন আমি আলাপ করবো। আমি বারবার বলছি সাকিবের অ্যাজ এ প্লেয়ার ইজ দ্য বেস্ট। সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান, ইজ দ্য ব্র্যান্ড। ব্র্যান্ড ভ্যালু সাকিবের মতো 100 বছর বাংলাদেশে আসবে না। আই রিপিট ইট এগেইন। আবার যদি আপনি ওইটা নিয়ে আসেন যারা দোষর, আমি বললাম না যে অনুশোচনাহীন একটা দল আওয়ামী লীগ। তো সাকিব এখন পর্যন্ত কোনো অনুশোচনা প্রকাশ করেনি, তার কোনো অনুশোচনা নাই, সেটার জন্য আমি বিরক্ত। এবং এটা তার তার একটা যে এই যে অ্যাটিটিউড যেটা, সেটা সাকিবও সেই ফাঁদে পড়লো। এবং সাকিব ওই আওয়ামী লীগের মতোই ব্যাপারটা করছে, যেটা তাদের অনুশোচনা নেই। তো এই সাকিব তো আমি খুঁজে পাচ্ছি না, এই সাকিব আমার খোঁজার দরকারও নেই। আমি খুঁজছি সেই সাকিবকে, বলছি সেই সাকিবের কথা। নতুন সাকিব নিয়ে আমার আলোচনা করার সুযোগই নেই। না, একটা বিষয় এসে যায়, সবাই কম বেশি একটা আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের লাইফে, তার ক্যারিয়ারে কি সব থেকে বড় ভুল ছিল রাজনীতিতে যোগদান করা? না, এটাই মনে করি না। রাজনীতি যে কেউ করতে পারে। রাজনীতির বাইরে পৃথিবীতে একটা প্রাণীও একটা পাতা নড়ে না। রাজনীতির বাইরে কিছুই নেই। এটা আপনিও নেই, আমিও নেই। তো রাজনীতি একটা হচ্ছে বডির পর ঢুকে যাওয়া রাজনীতিতে। আরেকটা হচ্ছে আমি রাজনীতি আই হেট পলিটিক্স। আপনি যখন দেখবেন আই হেট পলিটিক্স বলে, তারা কিন্তু কোনো বিপদে বললে এখন নেতার কাছে যায়, কোনো এলাকার বড়ের কাছে যায়। যখন বিপদে বলে তার এক পর্যন্ত বললো আই হেট পলিটিক্স। অর্থাৎ পলিটিক্সের বাইরে যে কেউ না, এই জিনিসটা কেউ বুঝে না। তো সাকিব যেটা করেছে, তাকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দিল, সে বিনা ভোটে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিপ্লব আসলো, জুলাই বিপ্লব হয়ে গেল। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ প্রায় 1,500-2,000 মানুষকে হচ্ছে, শহীদ হয়েছেন অনেকে, প্রায় পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন। এখনও তাদের গায়ে স্প্লিন্টারের দাগ আছে। সেই এমপি সাকিবকে আমি অনুশোচনাহীন দেখছি। এটা আমার কাছে ভালো লাগছে না, শেষ। বাট প্লেয়ার সাকিব আলাদা, ওটা হিসাব আলাদা। জাস্ট এটাই লাস্ট, যে আগামী 1-2 বছরের মধ্যে সাকিব আল হাসানকে কি সম্ভাবনা আছে বাংলাদেশ মাটিতে দেখা, বা ক্রিকেটের আশেপাশে, যেহেতু তিনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন? আমি মনে করি না সাকিব যদি অনুশোচনাহীন থাকে, এভাবে থাকে, তাহলে আর আমি তো সম্ভাবনা দেখি না বাংলাদেশের ক্রিকেট খেলার, উচিত হবে না। সে যদি এই বর্তমান যে অ্যাটিটিউডে আছে, এই অ্যাটিটিউডে থাকে, তাহলে তো আমি নিজেই চাইবো না সাকিব বাংলাদেশে খেলুক। আর এটা হয় না। এটা আপনি 2,000 লোককে পরে শহীদের উপরে আপনি এসে ক্রিকেট খেলবেন এখানে, এটা হবে না। আপনি যদি অনুশোচনাহীন করেন, আপনি যদি ক্ষমা চান যে হ্যাঁ আমার দল এটা করেছে, আমি অনুতপ্ত, আমি তো নিজে করি না, এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে, যেটা আগে ছিল। বর্তমানে সাকিব আল হাসানের বাংলাদেশে খেলার কোনো সম্ভাবনা দেখি না আমি।